ঝটপট মুখরোচক কিছু খেতে মন চাইলে বানিয়ে নিতে পারেন এরকম ম্যাগি পিৎজা। প্রথমে 2 প্যাকেট ম্যাগি সেদ্ধ করে জল ঝরিয়ে একটি বোলের মধ্যে নিয়ে ওর মধ্যে নিয়ে নিয়েছি 2টো ডিম এবং 2 প্যাকেট ম্যাগি মশলা। এখানে যেহেতু 2 প্যাকেট ম্যাগি নিয়েছিলাম তাই এখানে 2 প্যাকেট ম্যাগি মশলাই ইউজ করলাম। আর এই ম্যাগি মশলার মধ্যে যেহেতু নুন থাকে তাই এখানে অল্প পরিমাণে নুন অ্যাড করতে হবে। এখন এই মশলাগুলোকে খুব হালকা হাতে ম্যাগির সাথে মিশিয়ে নিতে হবে। ম্যাগির সাথে মশলাগুলো মিশিয়ে নেওয়ার পর ওভেনে একটি ফ্রাই প্যান গরম করে নিতে হবে। ফ্রাই প্যানের মধ্যে 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে প্যানটিকে একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে তেল প্যানের চারপাশে ভালোভাবে স্প্রেড করে যায়। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে মশলা মাখানো ম্যাগিটি দিয়ে দিয়েছি। এখন এই ম্যাগিকে প্যানের চারপাশে সমানভাবে স্প্রেড করে নিচ্ছি। প্যানের মধ্যে ম্যাগি দিয়ে দেওয়ার পরেই গ্যাসের আঁচ লো করে দিতে হবে। আঁচ বেশি থাকলে ম্যাগি পিৎজার নিচের দিকটা তাড়াতাড়ি জ্বলে যেতে পারে এবং উপরে কাঁচা রয়ে যাবে। তাই এই প্রক্রিয়াটিকে সম্পূর্ণভাবে লো আঁচে করতে হবে। ম্যাগির চারপাশটা সমান করে দিয়ে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট একে কুক করে নিতে হবে। 4 মিনিট পর আমি এখানে ফ্রাই প্যানটিকে উল্টে ম্যাগিকে ঢাকনার উপরে নিয়ে নিলাম। ঢাকনা থেকে আবারও ম্যাগিটিকে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে ঢাকনা বা প্লেটের উপরে ম্যাগিটি উল্টে নিলে ম্যাগিটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। এখানে প্রয়োজন মনে হলে ম্যাগির চারপাশে অল্প পরিমাণে তেল অ্যাড করতে পারেন। ম্যাগিটিকে উল্টে নেওয়ার পর গ্যাসের আঁচ অফ করে তারপর এর উপরে পিৎজা সস এবং বিভিন্ন রকমের ভেজিটেবলস গুলো দিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের আঁচ বন্ধ করে সস এবং ভেজিটেবলস গুলো দিলে এই ম্যাগি পিৎজার নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। এখন ম্যাগির উপরে পিৎজা সস লাগিয়ে তার উপরে ছোট ছোট টুকরো করা গাজর, ক্যাপসিকাম এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর তার উপরে ছড়িয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, অরিগ্যানো এবং চিলি ফ্লেক্স। এগুলো ছড়িয়ে দেওয়ার পর এর উপরে দিয়ে দিতে হবে মোজারেলা চিজ। চিজটি আমার বাড়িতে বানানো। এখন এটিকে গ্রেটারে গ্রেট করে দিয়ে দিচ্ছি। চিজ দিয়ে দেওয়ার পর ওর উপরে অল্প অল্প করে আবারও গোলমরিচ গুঁড়ো, অরিগ্যানো এবং চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো চিজের উপর দিয়ে দেওয়ার জন্য চিজটি খেতে খুব টেস্টি হয়। এইভাবে ম্যাগির উপরে সমস্ত উপকরণগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা লাগিয়ে গ্যাসের ফ্লেম অন করে দিতে হবে। লো আঁচে 3 থেকে 4 মিনিট ফ্রাই করে নিলেই ম্যাগি পিৎজা রেডি। 4 মিনিট পর ঢাকনা খুলে ম্যাগি পিৎজাটি আমরা দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এই ম্যাগি পিৎজাটি তৈরি হয়ে গেছে। এই ম্যাগি পিৎজাটি খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন।